মারণাস্ত্র দিয়ে হামলা হয় বলেই আত্মরক্ষায় গুলি চালায় বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী প্রধানের এমন দাবির সাথে একমত নয় বিজিবি। বৃহস্পতিবার ৫৬তম মহাপরিচালক সম্মেলন শেষে বিজিবি প্রধান জানিয়েছেন, সীমান্তে প্রকাশ্যে শিশুদের হত্যা করা হয়েছে। তারা কিভাবে মারণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে সে প্রশ্ন রেখেছেন তিনি। আর পুশিন প্রশ্নে যথারীতি ভারতীয় আইন মেনেই তা করা হয়েছে বলে দাবি বিএসএফ প্রধানের। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জানে না আমার বাচ্চা গোসা কোমরে বোতল বানিয়ে দিছে, দিয়ে আমার নদীর ধারে ফেলে দিছে। আমিও সাঁতার জানি না। এভাবেই ছোট্ট ৩ সন্তান সহ সেলিনা বেগমকে রাতের আধারে ত্রিপুরা থেকে ফেনী নদীতে ভাসিয়ে ঠেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে। কিন্তু বিএসএফ মহাপরিচালকের দাবি, স্বেচ্ছায় এবং সম্মানের সাথে এসেছেন তারা। ফেরানোর তালিকায় ২৪০০ জনের তথ্য বাংলাদেশকে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যেসব বাংলাদেশি জাতীয়তার নাগরিককে অবৈধভাবে পাওয়া গেছে তাদেরকে বিজিবির কাছে সম্মানের সাথে ফেরত দেওয়া হয়েছে। তারা সঠিক পন্থায় আসছে, ক্যাবে করে আসছে। পুশিনের এই তালিকায় ছিল ভারতীয় নথিসহ নাগরিক এবং ভারতে নিবন্ধিত রোহিঙ্গারাও। তাদের এভাবে পাঠানো আন্তর্জাতিক আইনসম্মত কিনা এ নিয়ে দুটি প্রশ্নের জবাবে একই উত্তর বিএসএফ মহাপরিচালকের। ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ভারতের আইন অনুযায়ী যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই দেশের মধ্যে প্রত্যাবর্তন নিয়ে একটি ভালোভাবে প্রতিষ্ঠিত প্রক্রিয়া আছে। এদিকে সীমান্তে বিএসএফ এর নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক গভীর উদ্বেগ প্রকাশ করলেও বিএসএফ মহাপরিচালকের দাবি, এসব হত্যা আত্মরক্ষার জন্য। আন্তর্জাতিক সীমানায় বারবার এবং সুপ্ত লঙ্ঘন হচ্ছে। তার সাথে যুক্ত হচ্ছে দায়িত্বরত বিএসএফ সেনাদের উপর ভারতের সীমানার মধ্যে হামলা। এটি আমাদের জন্য চরম উদ্বেগের বিষয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএসএফ সদস্যরা গুলি করে শুধুমাত্র সবশেষ উপায় হিসেবে, জীবনের প্রচণ্ড ঝুঁকির মধ্যে থাকলে আত্মরক্ষার জন্য, সেটা যে দেশের নাগরিকের বিরুদ্ধেই হোক না কেন। প্রকাশ্য দিবালোকে এবং কখনো কখনো কিছু অপ্রাপ্তবয়স্ক মানুষ খুন হয়েছে। কাজেই আমরা প্রশ্ন তুলছি, কিভাবে একটি শিশু একজন সশস্ত্র বিএসএফ জওয়ানের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই এমন মরণাস্ত্র ব্যবহার করা উচিত না যা ওই ব্যক্তির মৃত্যুর কারণ। এটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য, মানব পাচার, চোরাচালান বন্ধ সহ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম প্রতিরোধে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানে একে অপরকে সহায়তার বিষয়েও একমত হন তারা। সমঝোতা হয়েছে সীমান্তে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে পূর্ব অনুমোদন ছাড়া কোনো উন্নয়নমূলক কাজ না করা এবং যৌথ নদী কমিশন কর্তৃক অনুমোদিত নদীর তীর সংরক্ষণ নিয়েও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।